নাই 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 সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, ওকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। শোন, লেখাপড়া ছাড়া আসলে কোনো জীবন না। তুই এতদিন লেখাপড়া ও আমার ভোটার না, ও আমার ভোটার। পপি ও আমার ভোটার মানে কি? এসব কি হচ্ছে? এই সুখ উন্নয়ন প্রজেক্ট এটা হচ্ছে তার মানে দৃশ্যমান ব্যবসা, মানে যেটা দেখা যায়। এছাড়া ওনার আরো অনেক ব্যবসা আছেন যেগুলো দেখা যায়। বুঝতে পেরেছি। ওয়েট, তোমরা সবাই ভাগ করে নিয়ে নাও। আমি তো বললাম সেখানে কি না, সেরকম করে কিছু হয়নি। হ্যাঁ, সেই খোঁজটা আসলে নেওয়া দরকার। লুবনা, এদিকে এসো। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। সব কিছু ঠিকঠাক আছে? এভরিথিং ইজ ওকে স্যার। আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে বিরিয়ানির প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। আর বাবু সাহেব আপনার রিকোয়ারমেন্ট মতো বিভিন্ন স্তরের লোকজনকে নিয়ে এসেছে স্লোগানের জন্য। আমি ওদেরকে পে করে দিয়েছি স্যার। ওকে, ফাইন। বাবু, কার কি কাজ সেগুলো তুমি ঠিক মতো বুঝিয়ে দিয়েছো? জি স্যার, সব কিছু ওকে স্যার। সবাই এয়ারপোর্টে স্যার ফুল নিয়ে জয়ধ্বনি দিবে, আর স্যার যখন আসবে জয়ধ্বনিটা বেড়ে যাবে স্যার। সবাইকে স্যার বিদেশি ফুল দিয়ে দিয়েছি। আর স্যার সাংবাদিকরা যখন ইন্টারভিউ নিবে স্যার, তখন সবাই চুপচাপ থাকবে স্যার। অলরেডি স্যার সবাই এয়ারপোর্টে রওনা দিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি ওই অফিসে লোকজন সেট করে দিয়ে এয়ারপোর্ট চলে যাও। ওকে স্যার। স্যার, অফিসের রিসিপশনে বাবু সাহেবকে লাগবে। ওকে দেন, তাহলে বাবু তুমি লোকজন সেট করে দিয়ে তুমি অফিসেই থাকো। হ্যালো, হ্যাঁ সুইটার। হ্যালো। আচ্ছা, ভাইয়ের ফ্লাইট ল্যান্ড করবে কখন তুমি কিছু জানো? 1 ঘন্টা ডিলে আছে, 5:30টায় ফ্লাইট। আর আরেকটা কথা, এয়ারপোর্টে সাধারণ মানুষের ভিড় কেমন হবে? সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি টাকা পয়সা দিয়ে সমস্ত জায়গায় সমস্ত লোক সেট করে রেখেছি। আচ্ছা, তোমার ইলেকশনের খবর কি? ডেফিনেটলি আই উইল উইন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজ কিন্তু আমাদের অফিসের সামনে কোনো সিনক্রেট করা চলবে না। হ্যাঁ, বাবু বাহিনীকে ভালো করে অ্যালার্ট করে দিও। ওকে? না না, আমি সব কিছু ঠিকঠাক মতো বলে দিয়েছি, কোথাও কিছু হবে না, তুমি এটা একদম টেনশন করো না। বাসায় আসবে কখন? এই তো স্যারের কিছু ইন্টারভিউ আছে, মানে ভাইজানের কিছু ইন্টারভিউ আছে, লাইভ আছে, সেগুলো শেষ করে চলে আসবো। আমি অফিসে আছি। ওকে সুইটার, বাই। এই তো আমাদের স্পেশাল শেফ, ভালো রান্না করে, ব্রিলিয়েন্ট। ফোরটা কিন্তু ঠিক আছে। আমি কিন্তু সবকিছু খুব পছন্দ করে খাই, খুব মজা। আমি আঙ্গুল চাটি। নো ক্যাম্পেইন। দেখি দাঁড়িয়ে দেখি, একটা ঘরের টিক মারবে, একটার বেশি ঘরের টিক যদি মারো তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়।
আরে ফুলি 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 আহা কি সুন্দর লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুলটা দেখতে ওনাকে সব সময় সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ আজকে বেশি সুন্দর লাগছে দিব তো দিব 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 আলা বোলা পাবলিক আল্লাহ কত ভালো করে ডিউটি করে সব সময় সারাক্ষণ গেটে দাঁড়িয়ে থাকে বসে থাকলেও পারে কিন্তু দাঁড়িয়ে থাকে সব সময় আর গেটটা যাওয়ার আগেই খুলে রাখে এত ভালো প্লিজ বোর্ডটা ফুপা 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 ডিস্টার্ব কি আশ্চর্য আলা বোলা পাবলিক আলা বোলা পাবলিক ঠিক আছে না? বোর্ডটা আমাকে দিয়েছেন তো আপু থ্যাংক ইউ ওটা রেজাল্টেই বোঝা যাবে। তোমার ফোনটা দিবে না দেরি হয়ে যাচ্ছে আরে বাবা পরিস্থিতিটা আগে বুঝে নেই, আমি শেষে দেবো। আমার ফোনটা তোমাকে দিতেই হবে এখন আরে ও আরো 5টা ভোট দিলেও তোমার সমান আসতে পারবে না। নানাবিধ ছলা কলা জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই তাড়াতাড়ি বলো না কুইকলি রেজাল্টটা অ্যানাউন্স করে দাও এতক্ষণ লাগে নাকি তাড়াতাড়ি বলো আরে বাবা সময় তো কম তাড়াতাড়ি রেজাল্ট বলো না দাদা যেন আসো আরে দাদা দি কি হবে লাগবে না তুমি তাড়াতাড়ি রেজাল্ট বলো জয় পরাজয় নিয়েই নির্বাচন আমি আশা করব ফলাফল যেটাই হবে আপনারা সবাই সেটা মেনে নেবেন সবচেয়ে কম ভোট পেয়েছে ব্রেকআপ পার্টি লারা থাম না আরে তুমি ওকে থামাচ্ছ কেন? তুমিও তো হেরে গেছো। যাক ভালোই হবে। তাও ঠিক সবাই কত বেইমান দেখেছো তুমি কতগুলো টাকা নিল তারপর আমাকে মাত্র 9টা ভোট দিতে পারলো বলো তো ভেঙে পড়ো না বউ, টাকাগুলো ফেরত নেওয়ার ব্যবস্থা করছি আমি। সত্যি? হ্যাঁ। এই মেয়ে কবিতা আই তুমি বের হও কত বড় সাহস দরজা লাগিয়ে দিয়েছে কবিতা আই আশ্চর্য দাদার জন্য এই মেয়ে বাড়িতে আছে তো ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেবো তাহলে দাঁড়িয়ে আছিস কেন দরজাটা ভেঙে ফেল দরজা ভেঙে এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দে তার আগে এই পাতানো নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত রাইট প্রতিবাদ হওয়া দরকার পাতানো নির্বাচন মানি না মানবো না পাতানো নির্বাচন মানি না মানবো না এক দফা এক দাবি বাড়ি ছেড়ে কবে যাবি এক দফা এক দাবি বাড়ি ছেড়ে কবে যাবেন কবিতার দুই গালে জুতা মারো তালে তালে না থাকে জুতা মারার কি কবিতার দুই গালে জুতা মারো তালে তালে প্রিয় প্রতিনিধিগণ এই নির্বাচনে কারচুপি হয়েছে তাই এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করছি এবং কবিতা এই নির্বাচনে ডিজিটাল কারচুপি করেছে তাই এটার ফলাফল আমরা মানি না হ্যাঁ মানি না আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি 24 ঘন্টায় কবিতা যদি এই বাড়ি ছেড়ে না যায় আমরা আন্দোলনে যাব হ্যাঁ আমরা আন্দোলনে যাব আর আমি তোমার সাথে যাব এই মলিফুপি কোথায় গেল মলিফুপি কেন সবসময় এরকম করে এখন কত দরকার ছিল মলিফুপিকে এই মেয়েটাকে বাসা থেকে বের করতে হবে বুঝি না কেন সে সবসময় খুশির মোমেন্টে আমাদেরকে ফেলে চলে যায় এমনই সে উফ যাই হোক আল্লাহ তোমার চলো চলো আমার সাথে চলো কাজ আছে হ্যাঁ তোমার তো এই যে ভুট্টা খাওয়া ভুট্টা আমজাদ ভাইয়ের অবদান আমজাদ ভাইয়ের অবদান আমজাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আমজাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা
আমজাদ স্যারের আগমন আমজাদ স্যারের আগমন আমজাদ স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম আমজাদ স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম আমজাদ স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আমজাদ স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আমজাদ স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম সুকুনানের পক্ষ থেকে স্যার ওই টেলিভিশন চ্যানেল থেকে বিভিন্ন রিপোর্টার এসছে, জার্নালিস্ট এসছে আপনার ইন্টারভিউ করার জন্য। ওদেরকে কি আসতে বলবো? হ্যাঁ পাঠিয়ে দেবো, চলো। হ্যালো, হ্যাঁ মামুন ভাই, হ্যাঁ আপনি কোথায় আছেন? হ্যাঁ স্যার চলে এসছে, আপনি হাফ অ্যান আওয়ার ভিতরে চলে আসেন। হ্যাঁ আর অবশ্যই ক্যামেরা সহ। হ্যাঁ ওকে ওকে ওকে। আর রিপোর্টার কে থাকছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। টিভিটা একটু ছেড়ে দাও তো দেখি, আমার এয়ারপোর্টের আশাটা ওরা কি কভার করলো নাকি। আমারটা ইম্পর্টেন্ট ছিল না। এই যে আমাদের প্রবলেমটা কি কোথায় জানো তো? আমাদের মাঝে কোনো ইউনিটি নেই, এই জন্যই ওই কবিতা মেয়েটা পেয়ে বসেছে, আর কিচ্ছু না। ভেরি সিম্পল ম্যাটার এটা। শোনো, তোমরা কেউ আমাকে সাপোর্ট করো আর না করো, আমি কিন্তু ওকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো। কিন্তু ইয়েস, নেক্সট 24 আওয়ার্সের মধ্যে হয় ওই বাড়ি থেকে বের হয়ে যাবে, না আমি বের হয়ে যাবো। ওকে? অ্যান্ড অফকোর্স আমার পার্টিটা হচ্ছে আমার। কি আশ্চর্য সবসময়। ওদের ইলেকশনের খবর কি? দাদা ভাই, কবিতা ইজ ভেরি অ্যানোয়িং। উইল ইউ প্লিজ কিক হার আউট অফ আওয়ার হাউস? মানে বাবা, ওইটুকু একটা মেয়ে এই ইলেকশনে ডিজিটাল কারচুপি করেছে, এর কোনো মানে আছে? কারচুপি? হ্যাঁ কারচুপি তো, না ভোট পাস করেছে। তাই? আমি রেজাল্ট মেনে নিলাম। আজকে কারো পার্টি হবে না, আমি আমার ছেলের জন্য গিফট নিয়ে এসেছি, আজকে আমার গিফট পার্টি হবে। তোমরা সবাই রেডি হয়ে থাকো। দাদা ভাই বাবার জন্য গিফট এনেছে? ইজন্ট ইট ফিশি? হাউ কাম? বাবা তো প্রথম থেকে ভাইয়ার এই সুকন্যান ফাউন্ডেশন নিয়ে বিরক্ত ছিলেন। হ্যাঁ, এটাও হতে পারে যে ছেলের এত বড় সাকসেস এটা দেখে তার মন গলেছে, এই জন্য গিফট এনেছে, হতেই পারে। আর আমি তো পার্টি দিচ্ছি, কারণ ভাইয়া এত বড় একটা সফলতা অর্জন করলো, সেলিব্রেট করতে হবে না? দেখি আমি আয়োজন করি, বেচার হয়। ও ঠিকঠাক বলতেছি কিনা? আপা। এই, আমি তোমার আপা হই? না না না, ম্যাডাম ম্যাডাম। ঠিক আছে, কাকে ভোট দিয়েছো তুমি? আমি তো আপনারই ভোট দিছি। কি? না না না, আপনারে। তুই মিথ্যা কথা বলছিস? দাঁড়া, আমি তোদের সবার কাছ থেকে টাকা ফেরত নিব। টাকা ফেরত দে, এখন ফেরত দে বলছি। ওহো, ফুপি তুমি সবাইকে টাকা দিয়েছো, বাহ বাহ বাহ। হোয়াটএভার। এই, আবার আমার টাকা আমি ফেরত চাই।
দাও টাকা ফেরত দাও তাড়াতাড়ি ক্যাশ দাও যাও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। না মানে আমি আসছিলাম ওই সোনা ফলের বিষয়ে। আপনি তো এফেক্টেড, সো আমি আরও জানতে চাই, আরও ডিটেল জানতে চাই। এখানে অনেক মানুষ আছে যারা সোনা ফল লাভের জন্য টাকা পয়সা দিয়েছে, ধরা খেয়েছে, তো তাদের এ শহরে আমার মতন অনেকেই আছে। আমার মতো অনেকেই এই সুখ উন্নয়ন ফাউন্ডেশনের সুদের টাকা না দিতে পাইরা পলায় আইসা এইরকম পলিথিনের ঘরে আছে। মোটে মজুরি, দিন মজুরি করে টাকা ইনকাম করে, সেই টাকা পাঠায়, সেই টাকা দিয়ে ঋণ শোধ হয়। আমি না চাচা তাদের সাথে একটু কথা বলতে চাই। ওই তো ওই যে বুড়ি, ওই বুড়ির স্বামী এখান থেকে টাকা নিয়েছিল। এই ঋণ নেওয়ার পর ওর স্বামী মারা যায়। তারপর একদিন রাতের অন্ধকারে সুদ দিতে না পেরে এখানে এসে বস্তিতে আছে। চলেন কথা বলেন। এই দেখেন, এর এই একই অবস্থা। চাচি আসসালামু আলাইকুম। আপনিও কি ওই সোনা ফলে ধরা খেয়েছেন তাই না? আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে আমাদের সবার প্রিয় মানুষ, সুখ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমজাদ পাটোয়ারি। আপনাকে এবং আপনাদের টেলিভিশনের সমস্ত দর্শককে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। লারার ছবির জায়গায় কবিতার ছবি বসিয়ে আসবো, ঠিক আছে? মানে আমার কথা তুমি শুনতে পাওনি? আহা বলো না, আমার শুনতে ইচ্ছে করছে। আমাদের সময় ভালোবাসাবাসির কথা মুখে বলতে হতো না, আমাদের চোখের ভাষাই ছিল যথেষ্ট। বাবা বক্সে খুলো না, ভিতরে কি আছে দেখি। তুমি খোলো। তুমি বাবা তোমার গিফট তুমি খুলো না।